রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকালে ১০০ বার এবং বিকেলে ১০০ বার এই দোয়াটি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার জীবনের পাপ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, সমস্ত পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পবিত্র হাদিসে শরীফের মধ্যে তিনি বলেছেন। সুতরাং এই ছোট ছোট আমলগুলো, এগুলোকে অবহেলা করা ঠিক নয়। পারলে সকালে ১০০ বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু বললেই হবে। কিন্তু যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আরো ভালো হলো। সুতরাং সকালে ১০০ বার, বিকেলে ১০০ বার এই দোয়াটি পাঠ করুন, তাহলে আপনার জীবনে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ একটু পানি গলার মধ্যে ঢুকে গেলে কি রোজা ভঙ্গ হবে? নদীতে গোসল করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে যদি একটু পানি গলার মধ্যে প্রবেশ করে, যা আপনার পেটের মধ্যে ঢুকে গেল, সেক্ষেত্রে রোজার ক্ষতি হবে কিনা? জি না, সে ব্যাপারে সহি ফতোয়া হচ্ছে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি রোজা ভঙ্গ হয়েছে বলে মনে করে পরে আবার খাদ্য খান বা পানীয় পান করেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কাজাও করতে হবে, কাফারা দিতে হবে। এক ভাই জানতে চেয়েছেন, ৪ রাকাত বিশিষ্ট নামাজে এক এক সময় কনফিউশনে পড়ে যাই, ৩ রাকাত হলো না ৪ রাকাত হলো, সে ব্যাপারে আমি কি করতে পারি? জি, আপনি জটিল একটা মাসালা জিজ্ঞেস করেছেন। ৪ রাকাত বিশিষ্ট নামাজে সাধারণত এরকম একটা কনফিউশন সৃষ্টি হয়, শুধু আপনার নয়, এটা অনেকেরই সৃষ্টি হয়। যদি কখনো এরকম কনফিউশন সৃষ্টি হয় যে আপনি তৃতীয় রাকাতে আছেন, কিন্তু এখন মনে করতে পারছেন না যে তৃতীয় রাকাত নাকি চতুর্থ রাকাত, অথবা ধরেন চতুর্থ রাকাতে আছেন, তারপরে আপনি মনে করতে পারছেন না যে এটা তৃতীয় রাকাত নাকি চতুর্থ রাকাত, সেই ক্ষেত্রে আপনার মনকে আপনি সায় দেওয়ার একটা সিস্টেম করবেন। মনে সায় দেয় কি? আপনার মন যদি তৃতীয় রাকাতকে বেশি সায় দেয়, তৃতীয় রাকাত ধরে নামাজ আদায় করবেন। আর মন যদি সায় দেয় চতুর্থ রাকাত, তাহলে আপনি সেই চতুর্থ রাকাত ধরে নামাজ আদায় করবেন। মন সায় দিল চতুর্থ রাকাত, কিন্তু মূলত হয়েছে ৩ রাকাত, তারপরে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু মন সায় দিল তৃতীয় রাকাত, কিন্তু আপনার হয়ে গেছে ৪ রাকাত, তাহলে পরে আর ১ রাকাত পড়লেই ৫ রাকাত হবে, তাও সমস্যা নেই, কি আপনার নামাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এক ভাই জানতে চেয়েছেন, আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে তারাবি নামাজ পড়ি, তো জামাতের সাথে পড়ি, তো সেই হিসেবে আমার ডান পার্শ্বে আমার স্ত্রী দাঁড়িয়ে নামাজ পড়ে। কিছু কিছু হুজুররা বলে থাকে এরকম করে নাকি নামাজ চলবে না, সহি মাসালা জানতে চাই। জি ভাইজান, আমি আপনাকে বলবো, স্বামী এবং স্ত্রী যদি জামাতে নামাজ পড়েন, যে আপনি ইমামের সাইডে দাঁড়িয়েছেন, আপনার ডান পাশে স্ত্রী দাঁড়িয়েছে, তাহলে আপনি পুরুষ, আপনার স্ত্রী সে তো মহিলা, নারী পুরুষ এক কাতার হলো। ইসলামে নারী পুরুষ এক কাতায় নামাজ পড়ার কোনো বিধান নেই। অর্থাৎ পুরুষদের কাতার থাকবে আলাদা, নারীদের কাতার থাকতে হবে আলাদা। সেই হিসাবে স্বামী স্ত্রী যদি জামাতে নামাজ পড়েন, তাহলে স্বামীকে তো অবশ্যই ইমাম হতে হবে, তাকে আগে দাঁড়াতে হবে এবং স্ত্রীকে পেছনে দাঁড়াতে হবে। অর্থাৎ স্ত্রী কাতার হবে আলাদা, স্বামীর কাতার হবে আলাদা। এইভাবে যদি নামাজ পড়েন, নামাজ সহি হবে। অন্যথায় একই পাশে দাঁড়ালেন স্বামী স্ত্রী, এটা নামাজ হবে না, এবং এটা কখনো সহি হবে না। আশা করি বুঝতে পেরেছেন।